শান্ত হও রাধে, শান্ত হও। আমি তোমায় ফাঁকি দেওয়ার জন্য সর্প হয়েছি, আর তুমি কিনা হয়েছ সাপের শত্রু ময়ূর। বেশ, কৃষ্ণ অবতারে আমি যতদিন পর্যন্ত লীলা করব, তোমার এই ময়ূরের রূপকে সম্মান করার জন্য আজ হতে এই ময়ূরের পালক আমি আমার মস্তকে ধারণ করব। তাই গৌর হরি বল। সেই জন্য শ্রীকৃষ্ণের চিত্রতে, হ্যাঁ, মূর্তিতে, বিগ্রহতে যাই থাকুক না কেন, একটা জিনিস লক্ষ্য করবেন, মাথায় কিন্তু একটা ময়ূরের পালক অবশ্যই থাকে। এই দিন রাধারানীর ময়ূরের রূপকে সম্মান করার জন্য ওই পালক তুলে নিয়ে শ্রী গোবিন্দ মাথায় ধারণ করলেন, আর হাত জোড় করে চরণে পড়ে বললেন, রাধে আমায় ক্ষমা করো। বিরজা বলে, রাধে গো, শুনেছি তুমি নাকি দয়াময়ী, বড়ই অপরাধ করেছি আমি, এইবার তুমি আমায় ক্ষমা করো। রাধারানী বলে, ওরে বিরজা রে, আমার এই অজান্তে আমার প্রাণবধূর সঙ্গে দুই রূপে তুই বিহার কর, তাই আগত জন্মে তোর দুই অংশে জন্ম হবে। এক অংশ হবে বৃন্দাবনের নীল যমুনা, আর এক অংশে চন্দ্রাবলী রূপে তুই আমার গোবিন্দকে কাছে পাবি। যেদিন আমার গোবিন্দ আমায় সঙ্গে নিয়ে নৌকা বিলাস লীলা করবেন, সেদিন যমুনা রূপে তুই আমাদেরকে তোর কুঞ্জে পাবি। আর যেদিন আমার শ্রী গোবিন্দ আমার মান ভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে তোর ঘরে পাবি। দেখুন, আমরা মনে করি রাধারানীর কুঞ্জে এলেন না বলে রাধারানীর মান হয়ে গেল, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ গেলেন বলে রাধারানীর মান হয়ে গেল, তাই না? একটা জিনিস জানতে হবে বাবা, রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণকে কি কেউ কোনোদিন কাছে পেতে পারে? তাই চন্দ্রাবলী যে কৃষ্ণকে পেয়েছে, রাধারানীর আশীর্বাদ ছাড়া কি পেতে পারে? তাই রাধারানীর মান অভিমান আমাদের মতো মান অভিমান নয়, যে তিনবারের জায়গায় চারবার ফোন রিসিভ না করলে ব্লক লিস্টে পাঠিয়ে দিই। আমাদের ভালোবাসা এতটাই ছোট। রাধারানীর ভালোবাসাটা এমন ভালোবাসা নয়, তিনি নিজের সুখের জন্য গোবিন্দকে ভালোবাসেন। তার দুঃখটা কোথায় ছিল? চন্দ্রাবলীর কুঞ্জে যাক মানা নাহি করি, কিন্তু শ্যামঙ্গে কঙ্কনের দাগ আমি এই দুঃখেতে মরি। ওই চন্দ্রাবলী কৃষ্ণকে সেবা করার আগে ও যদি আমার কাছে আসতো, আমি ওকে হাতে ধরে সেবা শিখাতাম যে কৃষ্ণকে ভালোবাসতে গেলে নিজের সুখের জন্য কৃষ্ণকে কষ্ট দিতে না, কৃষ্ণের সুখের জন্য কৃষ্ণকে ভালোবাসা। ভালোবাসা কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা ভালোবাসি নিজের সুখের জন্য গোবিন্দ। দেখবেন ঠাকুর, ছেলেটা যদি এবার পরীক্ষায় পাশ করে যায়, 100 টাকার রসগোল্লা কিনে আমি তোমায় পুজো দেব, কি আমরা বলি না? ঠাকুর, মেয়েটার যদি এবার ভালো ঘরে বিয়ে হয়ে যায়, তোমাকে 5 কেজি বাতাসা কিনে পুজো দিই, বলি না? আগে তুমি আমাকে দাও, তারপর না হয় আমি তোমাকে দেব। গিভ এন্ড টেক পলিসি, আগে দাও তারপর না। আচ্ছা, আমার ওই দুটো বাতাসার জন্য, দুটো রসগোল্লার জন্য গোবিন্দ বসে আছেন, হ্যাঁ?
কত বড় বড় রাজা মহারাজা চোখ পেয় ক্ষীর সর নবনী সাজিয়ে রেখে যার জন্য চোখের জলে বুক ভাসাচ্ছে, সামান্য 2 টাকার রসগোল্লা নকুল দানা বাতাসার জন্য সেই গোবিন্দের কাছে আমরা মানত করছি। আমার ওই রসগোল্লা, ওই নকুল দানা, ওই বাতাসার লোভে তিনি মন্দিরে বসে, তিনি বসে আছেন ওই বাতাসার মধ্যে, ওই রসগোল্লার মধ্যে, ওই নকুল দানার মধ্যে আমার কতটা ভক্তি আছে, কতটা প্রেম আছে, কতটা অনুরাগ আছে, কতটা ব্যাকুলতা আছে। আর তাই যদি না হতো, দুর্যোধনের ঘরে কত রাজভোগ, কত মিষ্টান্ন, কত পরমান্ন, সবকিছু বর্জন করে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসা খাবার জন্য ভগবান আসতেন না। তাই রাধারানী দেখিয়ে দিলেন যে বড়িমা, তাহার উপরে কিবা নব ইন্দ্রধনু, বড়াই বলে চেনো না গো নন্দের বেটা কানু। তুই চিনতে পারলি না রাই? রহ 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 বলি পথয় আগলি লগিয়ে, রহ 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 বলি পথয় আগলি লগিয়ে, রহ 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 বলি পথয় আগলি লগি, রহ 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 বলি পথয় আগলি লগি, দান দাও বলি পথ, হা দান দান দাও বলি পথ হাত দাও, এদি জো মাধবের বাণী কে তোমায় করেছে দানি, এদি জো মাধবের বাণী কে তোমায় করিল দানি, ললিতা দোলায় নিজ মা যাও যাও, দোলায় মন আদি যাও, যাও জানি না মানি নাহি, যাও জানি না মানি নাহি, কে তোমায় করিল দানি, যাও জানি না মানি নাহি, কে তোমায় করিল দানি, যাও জানি না মানি নাহি। আজকে ব্রজের পথে আগলিয়ে শ্রী গোবিন্দ মার মঙ্গল ঘট স্থাপন করে বসেছেন আর বলছেন এই পথে যারা যারা যাতায়াত করবে তাদের প্রত্যেককে আমায় কর দিতে হবে। দান শব্দের অর্থ হলো কর। হ্যাঁ, তা ব্রজগোপীগণ বলছে, হে শ্যাম সুন্দর, আমরা যে তোমাকে কর দেব, তুমি কি এই কর পাওয়ার যোগ্য? বলে, আমি আমার জন্য চাইতে আসিনি, আমি কংস রাজার কাছে চাকরির জন্য আবেদন জানিয়েছিলাম, আর কংস রাজা আমার রূপে গুণে মুগ্ধ হয়ে আমাকে একসঙ্গে দুটো চাকরি দিয়ে দিয়েছে। 2টো চাকরি দিয়েছে। কি কি চাকরি জানো? ঘাটের ঘাটোয়াল আমি, পথে মহাদানী, আজ দানা দিতে হবে শোনো বিনোদিনী। এই ঘাটে যারা পারাপার হয় আমি তাদের বাড়ি বাড়ি পার করে দিই, আর পথে দান গ্রহণ করি। এই 2টো হলো আমার চাকরি। গোপীগণ বলছে, হে শ্যাম সুন্দর, তোমার যা অবস্থা, হ্যাঁ, এই রূপে এই গুণে তুমি কিনা চাকরি পেয়েছো, এটাও কি মেনে নেওয়া যায় বলুন তো আপনার? আজকের দিনে যে অবস্থা, একটা ভালো চাকরি পাওয়ার জন্য মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, আর উনি কিনা একসঙ্গে 2টো চাকরি পেয়েছে। হ্যাঁ, তোমার চাকরির কি অবস্থা গো? আরে কত মানত করেছে আমার মায়া, চাকরি জোটে। এই যে কদিন আগে ফেসবুকে দেখছিলাম না, কত সুন্দর একটা কথা। একটা ছেলে MA BEd পাশ করেছে, কিন্তু কোনো মতে তার কপালে চাকরি জুটছে। তা চাকরি তো একটা দরকার, বৃদ্ধ মা বাবাকে কিছু খাওয়াতে হবে তো। তা বহু কষ্টে যেখানে চিড়িয়াখানায় পশু পাখিদের দেখাশোনা করা হয়, একটা বাঘের দেখাশোনা, তার খাবার তৈরি করা, তার দেখাশোনার দায়িত্ব পেয়েছে। তো বেশ যেমন তেমন করে চলছে সংসার, যেটুকু মাইনে পায় বৃদ্ধ মা বাবার দেখাশোনা। তাই এমনই কপাল বাবা তার, বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে। কিছুদিন হতে না হতে যে বাঘের দেখাশোনার দায়িত্বে বেচারা ছিল, সেই বাঘ মরে গেছে। তা বাঘ যদি মরে যায় তাহলে কি আর তাকে চাকরিতে রাখবে? মালিক বলছে, দেখো ভাই, যার দেখাশোনা এসেছো সে তো চলে গেছে, তাহলে এবার তোমাকেও চলে যেতে হবে। সে তখন হাতে পায়ে ধরে বলছে, বাবা যে করে হোক আমাকে যে কোনো একটা
কাজ দিন, কেননা ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে, তো এইটুকু পয়সা দিয়ে আমি সংসারটা চালালাম। মালিক তো চিন্তায় পড়ে গেলেন কি কাজ দেওয়া যায়। শোনো বাবা, ওই যে খাঁচায় বাঘটা এতদিন বন্দি ছিল, ওই বাঘকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসতো। তা ওই বাঘের খাঁচায় বাঘের মতো পোশাক পরে তুমি যদি ওই বাঘের মতো অঙ্গভঙ্গি করতে পারো, তাহলে তোমার চাকরিটা থাকে। বলে আমি তাতেই রাজি, আমার টাকাটা পাওয়া নিয়ে দরকার, সৎ পথে উপার্জনটা দরকার। তা তাতে যদি বাঘ সাজতে হয় সাজবে। তা বাঘ সেজেছে, বাঘের মতো অঙ্গভঙ্গি করে, মানুষজনের ভিড়ও বেড়েছে। হ্যাঁ, মানুষ বাঘ তো একটু বেশি লাফায়, তা তাকে দেখার জন্য মানুষের ভিড় বেড়েছে, ওদিকে তার মাইনেটাও বেড়েছে, খুব আনন্দে দিন কাটছে। এবার ওই বাঘের খাঁচার পাশেই ছিল বিশাল বড় একটা সিংহের খাঁচা। কপাল তো খুব একটা ভালো নয়, তা সে বেচারা আজকে একটু বেশি লাফালাফি করতে গেছে, বুঝলেন তো, আর একটু বেশি লাফ ঝাপ করতে করতে বাঘের খাঁচা থেকে পড়েছে গিয়ে সিংহের খাঁচা। আর সিংহের খাঁচায় পড়ে তো তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। বলে দুটো পয়সার জন্য এই বাঘের চাকরি করতে এসে লাস্টে আমার জীবনটাই চলে যাবে। তা হাত পা থরথর করে কাঁপছে, সিংহের কাছে হাত জোর করে বসে আছে যাতে আমাকে প্রাণে না মেরে ফেলে। হঠাৎ ওই সিংহের খাঁচা থেকে বলে উঠলো, ভাই তোমার ভয়ের কোনো কারণ নাই। কে ভাই? বলে আমি হলাম সিংহ মামা। হ্যাঁ, সিংহ আবার কথা বলে? বলে হ্যাঁ গো ভাই, তুমিও যেমন রোজগারের তাগিদে চাকরি সূত্রে বেছে নিয়েছো এই বাঘের জীবনী, ঠিক তেমন ভাবে আমিও সিংহ সেজে বসে আছি আমার সংসার চালানোর তাগিদে। তাই এই খাঁচার মধ্যে আমিও তোমাকে মারবো না, তুমিও আমাকে মারবে না, তুমিও নিশ্চিন্তে থাকো, আমিও নিশ্চিন্তে আছি। যার খাঁচায় গিয়ে পড়েছে সেও চাকরির তাগিদে সিংহ সেজে বসে আছে। তাই চাকরির যে কি অবস্থা তা আমরা হাড়ে হাড়ে জানি। আর এই যুগে তুমি কিনা বলছো একসঙ্গে দুটো চাকরি পেয়েছো। বল বল বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো দানি করেছে। বলো বলো দানি করেছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চরা ধনেতে ধবনি বসতি গাছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চরা ধনেতে বসতি গাছে। আবার যিনি পড়া কষ্ট মরণ উৎকৃষ্ট, যিনি পড়া কষ্ট মদন উৎকৃষ্ট। তোমার বচন সুমিষ্ট জানাই আছে। বল কোন হরিবল বিধি তোমায় দানি করেছে। বলো বলো দানি করেছে। কোন গুণে বিধি তোমায় দানি করেছে। বলো বলো দানি করেছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে। তোমার রূপ হলো কালো ভ্রমরের মতো, হ্যাঁ, গুণ হচ্ছে ননি চুরি, মাখন চুরি, বসন চুরি, মন চুরি, আর কত চুরি করবে কানাই। আর ধনেতে ধবলি, ধন সম্পত্তি বলতে তোমার বাবার কয়েকটা ওই কানা খোরা গরু বাছুর আছে, হ্যাঁ, এই তো তোমার ধন সম্পত্তি। বসতি ওই কদম গাছের মগ ডাল।
এই রূপগুণ নিয়ে তুমি চাকরি করতে এসেছো? বাক্যবাণে শ্রী গোবিন্দকে জর্জরিত করছে। না বলো না, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি বলো, আমি করব কি? কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো সে যমুনার জল কে না বলো খায়, কে না বলো খায়, আবার কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘ বৃষ্টি কোলে, এই যে এত গরম পড়েছে আকাশে কালো মেঘ হলে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি হলে আমরা কত আনন্দ পাবো বলুন তো? হ্যাঁ, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়া কালো তোমার মাথার কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি আবার নীল শাড়ি, সেও তো কালোরই অংশ, নীল শাড়ি পরে শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহুনাড়া রাধে দিয়া বাহুনাড়া, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, আমার কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, এই বলে শ্রী গোবিন্দ আমার আনন্দিত চিত্তে যেই না রাধারানীকে স্পর্শ করতে এসেছেন, রায় অঙ্গ যখনই পরশ করতে গেলেন, সখীগণ পথে গলিয়ে দাঁড়ালেন আর বললেন, শোনো শোনো হে নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, আর পরপুরুষের পবন পরশে আমরা সচিরে স্নান করি, সচিরে স্নান করি, ছুঁয়ো না হে নীলাজ কানাই, তুমি আমাদের স্পর্শ করো না, কেন? আমরা হলাম পরপুরুষের নারী। তুমি আমাদের কাছে এখন পরপুরুষ, আমরা তো পরের রমণী, সেই জন্য তোমার অঙ্গ স্পর্শ করলে আমাদের সতী ধর্ম নষ্ট হয়ে যাবে। এ জগতে সতী রমণীর যে কতখানি ক্ষমতা বাবা, সবাই তো সতী রমণী হতে পারে না, আর যিনি সতী রমণী হন স্বয়ং দুর্গা দেবীর শক্তি তার মধ্যে বিরাজিত হয়ে যায়। মালাবতী নামে একজন সতী সাধ্বী রমণী ছিলেন, তার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে নিয়ে তিনি যখন পথমধ্যে দিয়ে অন্ধকার থেকে ফিরছিলেন রাস্তায়,
সেই পথের ধারে মান্ডব্য মুনি বলে একজন মুনি তপস্যা করছিলেন। সেই মান্ডব্য মুনির অঙ্গে অজান্তে, অন্ধকারের পথ তো, সেই মালাবতী সতী রমণীর চরণ ঠেকে গিয়েছে। আর যেই না চরণ ঠেকে গেল, অমনি মান্ডব্য মুনি ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে বলে ওঠেন, কে? ওরে রমণী, স্বামীকে মাথায় নিয়ে স্বামীর অহংকারে অহংকারী হয়ে একজন মুনিবরকে না দেখতে পেয়ে লাথি মেরে চলে গেলি। আমি তোকে অভিশাপ দেব, আগামী প্রত্যুষে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যেন তোর স্বামীর মৃত্যু হয়ে যায়। এবার দেখুন মায়েরা, সতী রমণীর কতখানি পাওয়ার, কতখানি ক্ষমতা আপনারা বিচার করবেন। মালাবতী মান্ডব্য মুনির কাছে বলেছিলেন যে, হে মুনিবর, অপরাধ যখন অজান্তে হয়ে গেছে, আপনি আমার প্রাণটা নিয়ে নিন, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। আমি মরে যেতে রাজি, কিন্তু বৈধব্য দশা আমি সহ্য করতে পারব না। মান্ডব্য মুনি বললেন, আমি আজ অব্দি যাকে যে অভিশাপ দিয়েছি কোনোদিনও ফেরাই। এই মান্ডব্য মুনির জীবনীটাও একটু আপনাদেরকে বলি, না হলে বুঝতে পারবেন। এই মান্ডব্য মুনির পশ্চাৎ দেশে শূল বেদনা ছিল। শূল বেদনা, তার উঠতে জ্বালা, বসতে জ্বালা, বড় যন্ত্র। তা ওই শূল বেদনা নিয়ে মান্ডব্য মুনি একদিন যমরাজের কাছে গেছে। এতখানি ক্ষমতা ছিল, সশরীরে যমরাজের বাড়িতে এসে বলেছিলেন যে, হে যমরাজ, আমার এত জ্বালা, এত যন্ত্রণা, আমি বসতে পারি না, ধ্যান করতে পারি না, এই শূলের যন্ত্রণা। আমি কোন পাপ করেছিলাম যার জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন? যমরাজ বললেন, হে মান্ডব্য মুনি, এখানে আমার কিছু করার নেই। আগের জন্মে আপনি শিশুকালে একটি ফড়িং ধরে সেই ফড়িংটির পশ্চাৎ দেশে কাঠি দিয়ে আঘাত করেছিলেন, সেই জন্য এই জন্মে শূল বেদনায় আপনি জর্জরিত। মান্ডব্য মুনি বললেন, আগের জন্মে শিশুকালে আমি যখন এই ঘটনাটা ঘটিয়েছিলাম, তখন আমার বয়স কত ছিল? যমরাজ খাতা খুলে বললেন, তখন আপনার বয়স ছিল 5 বছর। কি? চমকে গেলেন মান্ডব্য মুনি, সে কি কথা? একটা 5 বছরের শিশুর ভালো মন্দ কোনো জ্ঞান কি থাকে গো মায়েরা? আপনারা বলুন তো। একটা 5 বছরের শিশুকে আপনি আগুনে হাত দিতে বলবেন, সে অবলীলায় চলে যাবে হাত দিতে। তার কোনো পাপ পুণ্য ভালো মন্দ জ্ঞানে থাকে। তাহলে আমি অজান্তে লঘু পাপ করলাম, আর তার জন্য তুমি আমাকে এত বড় গুরুদণ্ড দিলে? তাই আজকের পর থেকে হে যমরাজ, তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও। বলুন মুনি, না এই পরিবর্তন তুমি করবে? আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বছর পর্যন্ত কোনো অপরাধ যেন তোমার যমরাজের খাতায় না লেখা হয়। আজকের পর থেকে কোন শিশু 5 বছর পর্যন্ত যা অপরাধ সব তুমি ক্ষমা করবে, তোমার খাতায় যেন তা কখনো লিখবে না। আর আমি লঘু পাপ করেছি, তার জন্য তুমি আমাকে গুরুদণ্ড দিয়েছ, তার জন্য আমি মান্ডব্য মুনি তোমাকে অভিশাপ দেব যমরাজ। যমরাজ উঠে দাঁড়িয়েছেন, তাহলে কত বড় ক্ষমতা সেই মুনি। যমরাজ হাত জোড় করে বললেন, হে মুনিবর, আপনি আমাকে অভিশাপ দেবেন বীর, কিন্তু 3টে অভিশাপ যেন কখনো আমাকে দেবেন। 3টে অভিশাপ? হ্যাঁ, আপনি যেন কোনোদিনও আমাকে রাজা করে জন্ম দেবেন। আমি রাজা হতে পারবো না। রাজা হলে অনেক মিথ্যা বলতে হবে, অনেক অন্যায় করতে হবে, অনেক অত্যাচার করতে হবে। আমি রাজা হব।
আর একটা কথা, আপনি যেন কোনোদিনও আমাকে শূদ্র কুলে জন্ম দেবেন না। আর তৃতীয় কথা, আপনি যেন কোনোদিনও আমাকে কুকুর কুলে জন্ম দেবেন। এই তিনটে জিনিস আমি বড্ড ভয় পাই। আর এই তিনটে জিনিস বাদ দিয়ে আপনার যা অভিশাপ দেওয়ার দরকার আমাকে দিতে পারেন। মান্ডব্য মুনি বললেন, হে যমরাজ, এই তিনটে কুলকে যখন তুমি এত ভয় পাও, আমার অভিশাপে আগামী জন্মে এই তিন কুলেই যেন তোমার জন্মগ্রহণ হয়নি। তাই গৌর হরিব। ধর্মরাজ যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে কৃষ্ণের কথা মতো যে একটা মিথ্যের আশ্রয় নিয়েছিল, কি বলেছিল? অশ্বত্থামা হত ইতি গজ। কৃষ্ণের কথায় একটা মিথ্যের আশ্রয় নিয়েছিল বলে ওই ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্বর্গে যাবার পথে নরক দর্শন করে তবে স্বর্গে যেতে হয়েছে। তাহলে ভেবে দেখুন তো মায়েরা, সারাটা দিনে 24টা ঘন্টার মধ্যে আমরা কতগুলো মিথ্যের আশ্রয় নিচ্ছি। কোথায় গতি হবে আমাদের? একটা মিথ্যের আশ্রয়ে যদি নরক দর্শন করতে হয়, পাওনাদার বাড়িতে এলে ছেলেকে বাবা শিখিয়ে দেয়, বলে আয় বাবা বাড়িতে নেই, কি গো তাই না? ছেলে গিয়ে বলে আসে দরজায়, বাবা বলল বাবা বাড়িতে নেই। তাহলে সেই ধর্মরাজ যুধিষ্ঠির আর কেউ নয়, স্বয়ং যমরাজ। দাসীপুত্র, শূদ্র ঘরে জন্ম নিয়েছিল, যার ঘরে ভগবান এসে কলার খোসা খেয়েছিলেন, তার নাম কি? বিদুর। ওই দাসীপুত্র বিদুর, সেও হলো স্বয়ং ধর্মরাজের অংশ। আর একটা জিনিস আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, পঞ্চ পাণ্ডবকে সশরীরে একটা কুকুর স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, দেখেছেন না? হ্যাঁ, ওই চিত্রটা বড় রেয়ার, সব সময় দেখা যায়। সেই যে কুকুর পঞ্চ পাণ্ডবকে সশরীরে স্বর্গে নিয়ে যাচ্ছিল, সেই কুকুর স্বয়ং ধর্মরাজ। মান্ডব্য মুনির অভিশাপে যমরাজ এই তিন কুলে জন্মগ্রহণ করলো। সেই মান্ডব্য মুনি, যার এত বড় ক্ষমতা, মালাবতী বললেন, হে মুনিবর, আপনার আদেশে সূর্য উদয়ে যদি আমার স্বামীর প্রাণ যায়, তাহলে আমি যদি কায়ে মনো বাক্যে স্বামী সেবা করে থাকি, যে সূর্য আমার স্বামীর প্রাণ কেড়ে নেবে, কাল হতে সেই সূর্য যেন জগতে আর উদয় না। সময় অতিবাহিত হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, জগতে আর সূর্য উদয় হচ্ছে। এই হলো সতী রমণীর ক্ষমতা। সতী রমণী হওয়া এত মুখের কথা নয় বাবা। আপনি কায় মনোবাক্যে স্বামী সেবা করছেন, স্বামী ছাড়া আপনি অন্য কিছু জানেন না, অথচ টিভি দেখতে দেখতে যদি আপনার মনে হয়ে যায়, ইস আমার স্বামীটা যদি ওই রকম সালমান খানের মতো দেখতে হতো। পচার বাপকে নিয়ে কি রাস্তায় বেরোনো যায়? ওই সালমান খানের মতো যদি আমার স্বামীটা দেখতে হতো, পাড়ার লোক কত আমাকে কত ভালোবাসতো, কত কি। এই চিন্তাটা যখনই আপনার মধ্যে ঢুকে গেল বা মনে হলো, সেই স্থানেই সতী ধর্ম নষ্ট হয়ে গেল। তাই সতী হওয়া এত মুখের কথা নয়। আর যিনি সতী রমণী হন, স্বয়ং দুর্গা দেবীর শক্তি তার মধ্যে বিরাজ করে। আজকের দিনে সিরিয়াল না দেখলে আমরা জানবো না একটা রমণীর কটা বিয়ে হতে পারে, নাকি? তাই মালাবতী
দেখুন তিনি কেমন সতীরমণীর সময় অতিবাহিত হয়ে গেল, সূর্য উদয় হলো না, সৃষ্টি রসাতলে চলে যাচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হাত জোড় করে দাঁড়ালেন মালাবতীর সামনে। হে মা, একটা গাভীর শিঙের উপরে একটা শস্য দানা রাখলে সেই শস্য দানা মাটিতে পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের জন্য তোমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। তার প্রাণ যাক, পরক্ষণে তোমার স্বামী সুস্থ দেহ নিয়ে তোমার কাছে ফিরে আসবে, আমরা কথা দিচ্ছি। মালাবতী চিন্তা করলেন, স্বামীর আমার কুষ্ঠ ব্যাধি, সামান্য একটু ক্ষণের যন্ত্রণায় যদি স্বামী সুস্থ হয় তাই হবে। মালাবতী আদেশ করলেন, জগতে সূর্য উদয় হলো, মুনিবরের বাক্য রইল, মালাবতীর স্বামীর প্রাণ গেল, পরক্ষণে তার স্বামী সুস্থ দেহ নিয়ে আবার তার সম্মুখে। তাই রাধারানী বলছে, হে শ্যাম সুন্দর, ছুঁয়ো না নীলাজ কানায়, আমরা পরের নারী, পরপুরুষের পাবনা পরশে সচিলে স্নান করি। তাহলে কি কোনোদিনও আমি রায় অঙ্গ স্পর্শ করব না? বলে পারবে। গিরে গিয়া যদি গৌরিয়া রাধা পান করা কনক ধোবে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করা কনক ধোবে, কাম সাগরে কামনা কর বেনি বদরিকা শ্রমে, বেনি বদরিকা শ্রমে, রোজ পরাগ সহস্র সুন্দরী ব্রাহ্মণে করস, তবু হবে না তোমার শপথি রায় অঙ্গে দিতে এত কথা শুনতে শুনতে গোবিন্দের চাঁদ বদন মলিন হল। রাধারানী বলল, সই যার জন্য ঘরের বাইরে বেরোনো, সে যদি আজকে এইভাবে ধুলায় লুটায়, আর তোরা আমার গোবিন্দকে ওইভাবে বাক্য বাণে জর্জরিত করিস না। সই একটু দেখ আমার শ্রী গোবিন্দের মুখ কমল কেমন শুকিয়ে গেছে, তোরা আর কিছু বলিস না। দেখ ঘামি আছে চাঁদ মুখ খানি, তোরা আর কিছু বলিস না। ঘামি গেছে চাঁদ মুখ খানি, ওরে তোরা দে দে পশরা যার লাগি বিক্রি কিনে, দে দে পশরা যার লাগি বেচে কিনে, অবশ্যই চাঁদ মুখ খানি, আর এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ, এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, আর সখী দিল রায়ের বদনে, সখী দিল রায়ের বদনে, রাধে তোর মুখ তো ঘামিয়াছে, তোর মুখ তো ঘামিয়াছে, শনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে, কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে, আর সখী দিল রায়ের বদনে, আজি সখী দিল রায়ের বদনে, ভোজন হইল সাই আচমন কইল তা, ভজন কইল সাই আচমন করিল তা, ভজন কইল ভজন করিল তাই আচমন করিল তা, এইবার প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে,
পেল কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে। আপনারা প্রসাদ পেয়েছেন? প্রসাদে পেল জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ পেল জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ সবাই পেয়েছেন? হ্যাঁ, অনেকে মুখে হরি নাম করেছে, মুখে হরি বল বলেছে, উলুধ্বনি করেছে, হরি ধ্বনি করেছে, তারা মুখে প্রসাদ পেয়েছে। আবার অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে, তো ইচ্ছা থাকলেও হরি বল বলতে, হ্যাঁ ওই যে বলবে বাবা বড় ভক্ত হয়েছিস, হ্যাঁ হাত তুলছিস, হরি বল বলছিস, ছ্যা 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 হলো রে এই বয়সে। তাহলে তারা লজ্জা ইচ্ছা থাকলেও বলতে পারছে না, তাই তারা কানে প্রসাদ পাচ্ছে। তা 15 টাকা পিস রসগোল্লা মুখে না দিয়ে যদি কানে গুজে দেওয়া হয় ভালো লাগবে তো? তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে মুখে বলতে হবে সবাইকে, ওদের কথায় কান দেবেন না। যারা ওইভাবে কৃষ্ণ ভজন বিমুখী করে ওদের কথায় কান দেবে না মাগো, ও তো জমের বাড়ি যাবে, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। তাই হরি ভজন করতে হলে অল্প বয়স থেকেই করতে হবে। সবাই একসঙ্গে নিতাই গৌর হরি বল, বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ পেলাম জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ পেলাম জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ পেলাম জনে জনে কেউ তো বঞ্চিত হলো না গো। প্রসাদ পেলাম জনে জনে কেউ তো বঞ্চিত হলাম না গো। প্রসাদ পেলাম জনে জনে কেউ তো বঞ্চিত হলাম না গো। প্রসাদ পেলাম জনে জনে কেউ তো বঞ্চিত হলাম না। পেল কেউ বদনে কেউ শ্রবণে। আর প্রসাদ লইল জনে জনে। প্রসাদ লইল জনে জনে। এবার তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে তোদের যদি আজ্ঞা পাই শ্যামে বধু বামে দাঁড়ায়। তোদের যদি আজ্ঞা পাই শ্যামে বধু বামে দাঁড়ায়। তোদের যদি আজ্ঞা পাই শ্যামে বধু বামে দাঁড়ায়। অঙ্গের আভরণ নেব খুলি, অঙ্গের আভরণ নেব খুলি। সাজায় দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি। সাজায় দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি। জয় দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি। সাজায় দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি। আমি রহি গেলাম এই তোর মূলে, রহি গেলাম এই তোর মূলে। বাবা বাবা ভালোই বুদ্ধি তোর রাই। হ্যাঁ, আমাদেরকে ঘরে পাঠিয়ে দি, তুই এখানে গোবিন্দের কাছে থাকবি, আর ঘরে গিয়ে জটিলা কুটিলার কাছে তোকে ছাড়া আমরা যদি যাই আমাদের কি প্রাণে রাখবে? হ্যাঁ, তাদের ঘরের বউকে যদি না ঘরে নিয়ে যাই আমরা কি প্রাণে বাঁচবো? বলে দাঁড়া, তাদের ব্যবস্থা আমি বলে দিচ্ছি। ঘরে গিয়ে কি করবি জানিস তোরা? ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই ভিকালো। ঘরে গিয়ে হাই বলো দান ঘাটে রাই ভিকালো। ঘরে গিয়ে হয় বলো দান ঘাটে রাই ভিকালো। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার। রাই যার তার হয়েছে, রাই তার হয়েছে। রাই যার তার হয়েছে। রাই যার তার হয়েছে। রাই যার তার ঘরে যাবে কেন? রাই যার তার হয়েছে। যার তার ঘরে যাবে কেন? যার রাই তাই হয়েছে। যার তার ঘরে যাবে কেন? রাই যার ছিল তারই হলো। যার ঘরে যাবে কেন? তার ছাড় তারই হলো। এই যাটা ঘরে যাবে কেন? যার তার তারই হলো। রাই যাটা ঘরে যাবে কেন? রাই যার ছিল তারই হলো। যাটা ঘরে যাবে কেন? রাই তার হয়েছে। যার রাই হইল তাহার, রাই হইল তাহার। রাধা নাম শরীর যেন। জটিলাকে গিয়ে বলে দিবি, কুটিলাকে গিয়ে বলে দিবি দানের ঘাটে দধি দুগ্ধর সঙ্গে তাদের ঘরের বৌমাটাও বিক্রি হয়ে গেছে। বৌমার নামে যমুনার জলে যেন একটু পিণ্ড দান করে দেয়। রাধা নাম শরীর যেন তিলাঞ্জলি দেবে না। আমি শুনি গেল তিলাঞ্জলি দেবে না। সুশীতল জলে যমুনা, সুশীতল জল যমুনা। আচ্ছা, অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আর তোরা আমাকে কথা বলাস না। সুখের সময় তো বেশিক্ষণ থাকে না, তাই ভালো করে আমার গোবিন্দকে একটু দর্শন করতে দে। এবারে এত বলি মহাসুখে
দোহের দুহু এত বলি মখা সুখে দুহের দুহু মুখে এত বলি মহাসুখে দুহের দুহু এত বলি মখা সুখে দুহের দুহু মুখে এত বলি মহাসুখে দুহের দুহু এত বলি মখা সুখে দুহের দুহু মুখে সুখের সায়ুর মাঝে ভাসে দোহরূপ সমাধুরী হেরিয়া নয়ন ভরি গুণ গায় বৃন্দাবন দাসে এইবার রাধা শ্যাম দোহাকার হইল মিলন রাধা শ্যাম দোহাকার হইল মিলন হইল মিলন এইবার বদন ভরে হরি বল যত ভক্তগণ হরি বল। বদন ভরে হরি বলো যত ভক্তগণ বদন ভরে হরি বলে যত ভক্তগণ বদন ভরে হরি বলো যত ভক্তগণ বদন ভরে হরি বলে যত ভক্তগণ বদন ভরে হরি বলো যত ভক্তগণ জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে রাধা শ্যাম। আসুন ভক্তগণ